আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হচ্ছে 1.2 এর 13 নং প্রশ্নটি। এই উদ্দীপকটা দিয়ে একটা সৃজনশীল থাকবে। জি, এটা খুবই গুরুত্বপূর্ণ। জি, এটা থেকে একটা সৃজনশীল থাকবে, দেখবেন। তো এটা হচ্ছে কি জানেন, একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 2480 টাকা চাঁদা 2480 টাকা হলো। ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো। অর্থাৎ বিষয়টা হলো কি জানেন, একটা সমিতিতে যতজন সদস্য আছে প্রত্যেকে তত 20 টাকা মানে বুঝেন, অর্থাৎ মোট সদস্য সংখ্যার 20 দিয়ে গুণ দিলে যে টাকাটা হয় ওই টাকাটা একজনে চাঁদা দিছে। ধর আমাদের এখানে আছে কতজন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, আমরা এখন আপাতত 16 জন আছি এখানে। তারপরে আমি যদি বলি যে তত 20 টাকা, তার মানে 16 গুণ 20, যত টাকা হবে তত টাকা আমরা একজনে চাঁদা দিব। কথা বুঝছেন কিনা? তো এরকম আর কি চাঁদা দিচ্ছে, আর কত টাকা হয়েছে, 20,480 টাকা হলো। এখন সদস্য সংখ্যা নির্ণয় করতে বলছে। এখন সদস্য সংখ্যা কি আমরা জানি? প্রশ্নে দিয়ে দিচ্ছে? দেয় নাই। তো আমরা কিভাবে লিখবো? লিখবো যে মনে করি, আমি যে কোনো একটা চলক ধরে নিব, মনে করি সমিতিতে মোট সদস্য সংখ্যা, সমিতিতে মোট সদস্য সংখ্যা কজন ধরি, কতজন ধরলাম, কজন বা এক্স জন, যে কোনো একটা ধরলে হবে। আমি একটা চলক ধরলাম, কজন ধরলাম, কজন। তার মানে সমিতিতে মোট সদস্য সংখ্যা কজন। তাহলে দেখেন তো একজনের চাঁদা দেয় কত টাকা, একজনের চাঁদা দেয় কত টাকা, বলছে তত 20 টাকা, তত 20 টাকা বলছে না, তত 20 টাকা মানে কি, অনন্ত আর সাফি ফারাবি কিসের কথা বলতেছে একটু বলেন তো, আমরা শুনি। না এখনো টাকা হয় নাই, এটা পরে রাখবো, আপনি মনোযোগ দেন পড়ার দিকে। তাহলে এখানে একজনের চাঁদা দেয় কত টাকা, তত 20 টাকা, তত 20 টাকা মানে বুঝেন মোট সদস্য সংখ্যা যা তার 20 গুণ, তাহলে কয়ের সাথে 20 গুণ করলে কত হয়, 20 কত, তাহলে একজনের চাঁদা দেয় কত টাকা, এতটুকু কে কে বুঝছেন? ভেরি গুড, ঠিক আছে, হাত নামান। বুঝেন নাকি? আমি ধরে নিলাম মোট সদস্য কত টাকা, মোট সদস্য কতজন, কজন, তাহলে একজনের তার চাঁদা দেয় তত তত 20 টাকা, তত 20 টাকা মানে বুঝেন ক গুণ 20। এখন আমার প্রশ্নে কয়জনের চাঁদা দেওয়া আছে, টোটাল চাঁদাটা দেওয়া আছে না, মানে মোট যতজন সদস্য সবার এক চাঁদা একত্র দেওয়া আছে। আমরা এখন একজনের চাঁদা বের করলাম, আমরা এখান থেকে সকলের চাঁদা বের করব। তাহলে একজন চাঁদা দেয় 20 টাকা, সুতরাং কজন, মোট সদস্য সংখ্যা কতজন, কজন না, তাহলে কজন চাঁদা দেয় 20 ক গুণ ক, তাহলে গুণ করলে কত হয় 20 ক স্কয়ার, কর সাথে ক গুণ করলে ক স্কয়ার না, এটা হচ্ছে মোট চাঁদার পরিমাণ। এখন আমরা লিখবো যে প্রশ্ন মতে লিখবো এই যে এই চাঁদাটা, এই 20 ক হচ্ছে টোটাল চাঁদা, ঠিক না, 20 ক স্কয়ার টোটাল চাঁদা, আর প্রশ্ন বলছে 20,480, ঠিক কি না? জি, তাহলে প্রশ্নে বলছে যে মোট চাঁদা এত, আমরা বের করলাম মোট চাঁদা এত, তার মানে দুইটা চাঁদার পরিমাণ কি হবে, সমান। এই জন্য লিখলাম প্রশ্ন মতে এত সমান এত। এটা একটা সমীকরণ, এখানে একটা চলক আছে, সমান চিহ্ন আছে, তার মানে এটা একটা কি সমীকরণ। এই সমীকরণ থেকে এখন আমরা কিসের মান বের করব, ক এর মান। দেখেন কিভাবে বের করি, 20 এখানে গুণ আছে, ওই পাশে আসলে কি হবে, ভাগ হবে। এখন 20 দ্বারা যদি ভাগ দিই আমরা, তাহলে কত হয়, 1024, 1024 এর বর্গমূল কত, স্কয়ার এটা এখানে আছে, এটা এই পাশে গেলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, কেমন? তাহলে 1024 এর বর্গমূল কত, কত হবে দেখেন তো, 1024 এর বর্গমূল কত, 32। তার মানে আমরা ক এর মানটা পেয়ে গেছি, ক মানে হচ্ছে মোট সদস্য সংখ্যা, আর ক এর মান 32, তার মানে মোট সদস্য সংখ্যা কতজন, তাহলে নিচে দিয়ে লিখবেন সুতরাং, এই কথাটা লিখবেন, শুধু কয় জায়গায় 32 লিখবেন, তাহলে কি লিখবেন, সুতরাং সমিতিতে মোট সদস্য সংখ্যা 32 জন। সহজ আছে না? পদ্ধতিটা মনে রাখবেন শুধু, কেমন, সমাধানের পদ্ধতি। ঠিক আছে, সবাই লেখেন এটি।